এদিকে উত্তরবঙ্গ অঞ্চলের কঠোর কর্মসূচি আসছে এক দফার ঘোষণা। দুপুরের পরেই রণক্ষেত্রে পরিণত হয়েছে বরিশাল শহর। কুকুরের মতো পেটালো মহিউদ্দিন রনিকে। এদিকে এইমাত্র শিক্ষার্থীদের উপর কঠিন হামলা করলো সেনাবাহিনী। বরিশালে না আসেন, বরিশালবাসীর সমস্যার সমাধান না করেন, আগামী 24 ঘন্টার মধ্যে এই বরিশালের সকল মানুষকে নিয়ে আমরা সারা বাংলাদেশের মানুষকে আমরা ডাক দিব, আহ্বান জানাবো। 15ই আগস্টকে বাধা দিয়ে ডক্টর ইউনূসের পেশ সচিব শফিকুল আলম গ্রেপ্তার হলেন। আওয়ামী লীগের কাছে আবারও হার মানল ডক্টর ইউনূস। এইদিকে সেনাপ্রধান একই ঘোষণা দিচ্ছে। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখুন। সাধারণত লাগামহীন কথাবার্তা বলেন, অনেক ক্ষেত্রে অসংলগ্ন কথাবার্তা বলেন, তেমনটাই মনে হয়েছে গত এক বছরে না ইউনূসের প্রেস সেক্রেটারি শফিকুল আলমের কথা। তিনি 15ই আগস্ট সম্পর্কে বেশ গুরুত্বপূর্ণ একটা মন্তব্য করেছেন। লাইভে এসে 15ই আগস্ট শোক দিবস পালনের আহ্বান জেড.আই খান পান্নার। বিএনপির বাহিরে দাঁড়িপাল্লায় কেউ ভোট দিয়ে সুস্থ শরীরে বাড়ি ফিরবে এমনটা মনে করেন না হাবিবুর রহমান হাবিব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি স্বাগত। আমি মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আপনারা ভিডিওর অংশ বিশেষ দেখে বুঝেই গেছেন কেমন হবে আজকের ভিডিওটি, কতটা গুরুত্বপূর্ণ। শেখ হাসিনা বাংলাদেশে আসতে চলেছে এমনটাই কিন্তু জানিয়েছে গণমাধ্যমে। আওয়ামী লীগের জন্য চরম এক সুখবর হতে চলেছে আজকের এই ভিডিওতে। আশা রাখবো সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক বন্ধুরা, জাতিসংঘ এবং আন্তর্জাতিক থেকে কিন্তু সাফ ভাবে জানিয়ে দিয়েছে যে কোনো সময় শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করবে। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। এখনো শেখ হাসিনা পদত্যাগ করেনি। ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রেপ্তার হবে অথবা অবৈধভাবে এবং জোর জবরদস্তি করে ক্ষমতার জোর দেখিয়ে দেশ চালানোর অপরাধে দেশ ত্যাগ করবে অথবা গ্রেপ্তার হবে। প্রিয় দর্শক শ্রোতা, এবার কিন্তু চাকা ফুলফিল ভাবে ঘুরে গিয়েছে এবং আওয়ামী লীগের জন্য চরম সুখবর নিয়ে আসতে চলেছে গণমাধ্যমে। অপরদিকে নরেন্দ্র মোদী কিন্তু হুঁশিয়ারি দিয়ে কথা বলেছে বাংলাদেশের বিপক্ষে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপক্ষে কিন্তু অনেকটি দেশ দাঁড়িয়ে গেছে। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য কিন্তু মরিয়া হয়ে উঠেছে ভারত থেকে শুরু করে বিভিন্ন বড় বড় দেশগুলো। প্রিয় দর্শক বন্ধুরা, এবার কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থা চরম থেকে চরম লেভেলের খারাপ হতেই চলেছে। তাহলে কি এবার শেখ হাসিনা বাংলাদেশে আসবে? আওয়ামী লীগ আগের মতন আসবে? আপনাদের কি মনে হচ্ছে? অপরদিকে বাংলাদেশের সাধারণ জনগণ গুলো কিন্তু চাচ্ছে শেখ হাসিনাকেই। তারা কিন্তু বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে শেখ হাসিনাই ভালো ছিল বাংলাদেশের জন্য। বাংলাদেশের আস্থা একমাত্র শেখ হাসিনাই। শেখ হাসিনা ছাড়া বাংলাদেশকে কেউ আগের মতন নেতৃত্ব দিতে পারবে না। শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের গৃহযুদ্ধ থেকে শুরু করে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। ছাত্রলীগের সাদ্দাম কিন্তু সাফ ভাবে জানিয়ে দিয়েছে আওয়ামী লীগ শেষ হয়নি। বঙ্গবন্ধুর সৈনিকেরা কখনো শেষ হতে পারে না। দেশ চালাতে ব্যর্থ ডক্টর মোহাম্মদ ইউনূস, এখন শেখ হাসিনাকেই দরকার। দর্শক বন্ধুরা, যদি শেখ হাসিনা বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশের কতটা উন্নতি হবে? সত্যি কি তাহলে শেখ হাসিনা আবার বাংলাদেশে আসবে? আপনাদের কি মনে হচ্ছে? দর্শক শ্রোতা, শেখ হাসিনাও কিন্তু কল রেকর্ডের মাধ্যমে সাফ ভাবে জানিয়ে দিয়েছে যে কোনো মুহূর্তে যে কোনো মাধ্যমে যে কোনো সময় বাংলাদেশে প্রবেশ করবে, আগের মতন রাজত্ব করবে এবং দেশ চালাবে। এমনটাও জানিয়েছে তার একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয়। যদি শেখ হাসিনা বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশের মানুষ তাকে কিভাবে গ্রহণ করবে, কতটা স্বস্তির বোধ করবে বাংলাদেশের সাধারণ জনগণ গুলা? অবশ্যই সেই বিষয়টি আপনারা কমেন্ট করে বলে যাবেন। সেই সাথে সত্যি কি শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবে সেই বিষয়টিও কমেন্ট করে বলে যাবেন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী